আমাদের মধ্যে আমি খবর পেলাম শর্মিলা এসেছেন। শর্মিলা দাশগুপ্ত, যিনি ও আচ্ছা সামনে। না, এটা ভাইয়ের খুব ইচ্ছে। আসলে শর্মিলা যার কথা বলছিলাম একটু আগে, যে আমরা কথায় কথায় বলে একটা অনুষ্ঠান করেছিলাম, ও আমাদের সঙ্গী ছিল, তাই তো? ও দূরদর্শনের প্রযোজিকা ছিল এবং আমরা সবাই মিলে দুটো এপিসোডে, দিলীপ মিশ্র, দীপ্তেশ, আমি ছিলাম সঙ্গে, দুটো এপিসোডে দিদিকে ধরা রয়েছে শর্মিলা দাশগুপ্ত। এক পেশ ওটা মেমেন্টো দিতে চায়। আরে না রে বাবা, আমরা ওই অনুষ্ঠানটা সাক্ষী। আমার বোধহয় অনুষ্ঠানটার নাম দিয়েছিলাম যার মন আছে। শর্মিলা অনেক ভালো ভালো কাজ করার সুযোগ পেয়েছে, এটাই বলা ভালো। এইটা রয়ে গেল, এইটার জন্যেই। আসলে ওনাকে জোর করে আমি স্টেজে তুললাম, উনি আসতে চাইছিলেন না। আসলে যারা ভালো কাজ করে না তারা আমার মতন হন না, ওই বারবার স্টেজে ওঠেন না। তো যাই হোক, ওনাকে স্টেজে তোলার আর একটা কারণ, মানে ঝালাকে নিয়ে যে, নির্মলা মিশ্রকে নিয়ে যে অনুষ্ঠানটা করা হয়েছিল, সেই অনুষ্ঠানটার আমি ওনাকে বলেছিলাম আপনি কিন্তু যে কোনো বড় মাপের শিল্পীর থেকেও আরও বড় শিল্পী, কারণ এত সুন্দর এডিটিং দূরদর্শনে, এত ভালো এডিটিং, এবং আমি এবং আমার ছেলে যে কথাগুলো বলেছিলাম সেইগুলোর কতটা অথেন্টিসিটি আছে, সেটা যেভাবে এডিট করে উনি বুঝিয়ে দিয়েছিলেন, মানে কেউ আমাদের বলতে পারবে না যে গিয়ে ভালোই গালগপ্প করলি, এগুলো তো কোনোটাই সত্যি নয়। এটার জন্যে মানে আমি চিরঋণী, এবং অত্যন্ত একটা ভালো অনুষ্ঠান। ওনার মতন মানুষ দূরদর্শনে এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট হওয়ার কোনো মানে হয় না। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি দেবাশিস বসুর হাতে। শর্মিলা ফ্লোরোতেও কথা বলতো না, তাই এখানে বলবে এরকম উচ্ছ্বাস আমি পোষণ করি না। থ্যাংক ইউ। না বলে অনেক কথা বলা যায়।